ও সাইনিটা কিতা খুললো খানো বের দিল 3 দিন যেত দিন যার খালি বেরই কেন আবার রাস্তা উস্তা আসেনি যখন রাস্তা উস্তা তো পুরা শেষ খুলিল ও সাইন হুসানিটা খানো তা কইন্ডি বাবা ইটা বের খানো দিল দেখো নানি খানো রে সুজল খানো রে তোমরা বাড়িতে থাকো না খানো থাকো দেখছেন খানো বের দিছি আমি একদিন বাড়িতে থাকলে না দেখো বের খানো আইছি যাচ্ছেন দুলাল দিয়ে রাখি আনসাইন যা আজ তার একদিন না আমার একদিন যা জলদি যা কিতা বা কিতা হইছে তোমার মনে মনে কিতা কো সাইন প্রত্যেক ফিরা খালি সাইড অ্যাঙ্গেল বাড়াও তুই বের দে তুই সাইড অ্যাঙ্গেল বাড়াও এখন তোমার মনে মনে একবার তো এক হাত রাইলিছো তোমার মনে মনে কিতা করতা এইবার মানুষজন জামাইতো না গাড়ি উড়ে আইতো না নি ভাই এটা আমার বাপ দাদার জমিন বুঝছো ইনো দিছি যাওয়ার হওয়ার লাগিয়া আর আমি কোনো বেটার জায়গা বের দিছি না আমি আমার বাপ দাদার জমিনও বুঝছো এটা তোমার বাপ দাদার জন্য আমি মাইছি এটা শুরু করতো মানে এটা ভবিষ্যতে আর গাড়ি আমাইতো না তখন আজ হাঁটাই লিখবে একবারে বাদে আর ইনো বহুত রইব বিয়া শাদি আছে মরাইতে আছে মানুষ আইতে এটা না নিবাই একবারে কত করে হাঁটাই নিয়ে যায় মোটামুটি তোমার নাই দোকান দিবার দিছি বুঝছো না আমার বের দিছি ঠিক আছে তোমার যদি যেতে পারো তোমরা করলেও আমি যাই আর যাও আমিও দেখমু চিন্তা করতাম পারি ভাই তোমার ভাই যাওয়া তো লম্বা তোমার ভাই লিচি ভালো হয়েছে ও কিতা হয়েছে কৌ ওই যে রাস্তা যে বুঝেন আমরা বাড়ি ওগু দুলাদা করতে পার আর কি ওই 4 আঙ্গুল বাড়াই নিবার তো এক হাত বাড়াই দিল ওজন কিতা করা এখন তুমি টানে আনিয়া ডাকিয়া জিগাইছো না টাইম কিতা কর ও টানে আনি জিগাইছি বুঝছো তাই বলছেন তুমি তান বাপ দাদার জমিন ইত্যাদি হ্যাঁ তাই নিতা উড়াইতা না যেটা বাড়ি আমি খুলিতাম ওলা ইয়ার আমার টানে আরো গরম দিয়া গেছে ও জবাব দিলাম আচ্ছা ঠিক আছে আমি কাজলদার লাগাল ভাই মু তোমরা এই রাস্তার ব্যাপারে তানো জানা আছে আচ্ছা এগুলো আমরা দেখিয়ে দিমু দরবার বাজার করিও না বাড়ি যাও আচ্ছা ঠিক আছে তুমি তো এখান দেখিয়ে দিও আমি বাড়ি যাই ঠিক আছে যাও নেনা খানো রে ও ভাই আয় আইছে তো ওকে আস্তা গাঁর মানুষরে গিয়া কর জায়গায় জায়গায় গিয়া কর আয় সই চাই ওগুরে গিয়া দেখি লিতাম আয় হেমতা তাকেতে আমারে বেল উঠাইয়া দেখাও আর গাঁয়ে গাঁয়ে গিয়া যেন আমার গিল্লা করতায় দেখাও হেমতা তাকেতে বেল উঠাইয়া এটা হইলে আইয়া উঠলাইয়া ভালাও আমি আসি অন উবাত আসি অন উবাত আসি আমি ও ভাই হাও দো এটা বাদ দেও তারা কইছেন বের উঠাই যান উঠাইয়া মানুষের কাছে বিচার দেখুন বের উঠাই গেলে দেখা দিব চলো ভাই বাদ কাজলটা ভালো আছো নি ওই বালা কই দিতাই না তো তোমার লাগাল খাওয়াতে আইছিলাম কিতা হইছে কও দুলালদা বের দিয়া রাস্তা করে হাঁটাই লেছেন ওটা ব্যাপারে আমি কয়জনটা কইছিলাম বুঝছো না 2-4জনটা কইছিলাম মুরব্বী দেখিয়া আর আমরা হিজির বাইরেও কইছিলাম এখন আইয়া তাই নাচবু দেখি যে গালাগালি করটা তান ফুয়ারে লইয়া আইয়া আমার ডাকাডাকি করটা বাড়িতাম তারা মাইল করতা ওলা তোমারে ফোন করছি ও মাতে যে দুলালদার বাড়ির যে বেরল লইয়া যেগু দরবার চলে অবু এখন বাঁকা বড় হয়ে গেছে গিয়া ইটা বিলে হি বেটাই গিয়া দুলালদাই তার ডাকাডাকি করে ওয়াইন লইয়া গিয়া ডাকাডাকি করে লাঠি ছোটা লইয়া গিয়া ও অবু এখন একটা লাইনও নিতে লাগবো আমি কইছি তারা যে বিকালে গিয়া গু মাতিম আমরা আইছি রাস্তা এগু তুমি তুলা করিয়া খালি ঘুরু খটায় দিন এখন বিলে এবার বেশ বাড়াইয়া নিয়া বেয়ার দিলাইছো এখন ইকান শুনিয়া আমরা তো আইছি কারণ হইল গিয়া তুমি বিলে আবার জয় দরবার অখটা ডাকাডাকি অখটা হেরা আপত্তি ফসলা বেয়ারবু জায়গা নিবার লাগি তো
তুমি বিলে আবার গিয়া ডাকাডাকি খটায় দরবার খটায় কোন বেটার ক্ষমতা আছে বের নিত খরাইতো ওটা খটায় বিলে তে ইটা ব্যাপার কিতা ওয়ার একটু বুঝার ব্যাপার আছে রাস্তাঘাট বড় থাকলে বিপদ আপদ বহুত উপকার হয় আপনি চিন্তাধারা করুন আপনারও এক সময় বিপদ আইতে পারে গাড়ি এখন ভিতরে হারানি লাগতে পারে গাড়ি যদি হামায় না তে আপনিও বিপদও পড়বা সমস্যা হইব আপনি চিন্তাধারা করুন করিয়া রাস্তা ঘুরে বড় করবার চেষ্টা করুন আইলে আপনার বাড়িতে বিপদ আইতে পারে। জি না এগুলো ঠিক আছে ওলাও আপনি মানতে না জি না আমার জায়গা ঠিক আছে তো ঠিক আছে আপনি থাকুন ওরকমও থাকুক আর আমরা আই এক কাম করি এখন দুলালদা তার মানছুন না টাইম তো আর কইছেন এক ইঞ্চি ছাড়িতে না টান টান বের দিছুন দিছে তে ওখান ওবেটারে তারারে ডাকিয়া আর নাই ওখান তা কইয়া যাই গিয়া কারণ তার বাড়ির সামনে দিয়ে যাইতাম যখন তে বেটারে বার করিয়া কই যাই কিটা কই ও ঠিক আছে অনেকও করিয়া কই যাই হ্যাঁ হ্যালো ও তোমার বাড়ির সামনে বাড়ো না তোরা আমরা আইয়ার ওই ওই ও দুলাদার আইছিলাম দেন আইয়ার এখন নালে মাতে এই মুগিয়া বারো হ্যাঁ ঠিক আছে চলো গেছিলাম আমরা দুলালদার তানে বেশ বুঝাই মাতিছি তেন বিলকুল মানুন না তান বিলে কই নিয়ে ধরাও তাই হরাইছিন না তান বিলে বের দেওয়া ঠিক আছে এখন তান লগে তো এটা দরবার কে করতো তান সময় আইলে এমনিও তাই বুঝবা আর তুমি এটা দরবারও যাইও না তাহলে তাই যেন দিছুন এমনিও সময় আইলে ব্যবস্থা হইব আচ্ছা ঠিক আছে এখন মান্দ্রা না থেকে কিতা করতা বাদ দেওয়ার ঠিক আছে তান সময় আইলে তাই এমতেও বুঝবা ঠিক আছে আর দরবার করিও না আর আমরা আই গেতে ঠিক আছে হইব হ্যাঁ নিনারি আমার গাড়ি এখন টানিয়া হাসপাতাল লইয়া যা হাসপাতাল নিয়ে আমার গাড়ি এখন আবে ভাই ও ভাই আমার দেখো স্যার ও ভাই না এবার তো রাস্তা বা গাড়ি হামাইতো না জায়গা কলে মানুষ বইয়া আনো দেড় কিলো আনাইলে মানুষ বইয়া আচ্ছা তো ঠিক আছে ও ভাই গাড়ি উঠে না বুঝছন আস্তে আস্তে উঠো যদি আবার গাড়ি হামাইছো না তোমার নিয়ে যায় কুম্বা উড়িদাম কুম্বা উড়িদাম लाल गाड़ी गुजार है হইয়ার দুলালদা অসুখ করিয়া হঠাৎ বিলে কিতা হইয়া হসপিটাল লইয়া গেছইন তে এখন গাড়ি আইছিল গাড়ি তো আর ভিতরে হামায় না ও পরে বইয়া বিলে টানি শেষরাইয়া নিয়া কোনো রকম তুলছইন তে ওলা কষ্ট পাইছইন যখন দেখি আবার পরে নি টান রাস্তার লাগি কোনটা মনে হয় সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার তান্তে দেখিয়া তোরা বন করছি গাড়ি বুঝছেন এক সপ্তাহে আমি যাইয়া তোরা সুস্থ হয়েছি আমি যেটা রাস্তাঘাট লইয়া আমার যেন বেজাল আসলো যেটা ওটা আমি এখন আপনারারে কইয়ার আপনারারে আবার গিয়া কইম বাড়ি দিয়া আমার ওটা আপনারা আইয়া ঠিক করিয়া দেন আর এটা আমি বুঝছি তা আমার কারণেও আমি কষ্ট পাইছি আমার এই বইয়া নিছন ছেলেরা একটা সুগাইনকে খেনেরে আসলা তারা বইয়া নিছন নিয়া গাড়ি টুটাইছন গাড়ি হামাইছে না রাস্তা পর ঠিক আছে এটা আমার দোষ লাগিয়াও গাড়ি হামাইছে না আগে যদি বড় হয়ে যেত আপনারা খোয়ার সময়তে হয়ে গেছিল এখন আরাম পাইছো নি শরীর কিছু আরাম হয়ে গেছে আবার দেখা নেই লাগে 15 দিন পরে আবার যাইতে লাগবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো এখন কিছু সুস্থ হয়েছি আপনারা আইবা কাল ওটা রাস্তা ঠিক করে লাইম আপনারা বেজান আইসন আমি মানছি না
এখন আপনারা লইয়া রাস্তা ঠিক করতাম, বুঝছেন নি? ওই যে আমরা তো 10 জন আইছি, আর আমার হিবজির বেটাও আই গেছে, আর টানে আমি কই আইছি তাই নো আইতরা টান সুবরা গুলি লইয়া তে বেরগুন নেইগা দরিয়া নানি জাগাত। আচ্ছা, আইছো নিবা? ওই আইছি নেও সাইডে নিয়ে রাখো। ওই জাগাত নেও। ও ও ঠিক আছে দাদা, কত সুন্দর দেখো চাই এখন রাস্তাটা বার হইছে রে বা। হ্যাঁ, বড় গাড়ি পর্যন্ত আইয়া এখন হামাইব, কোনো অসুবিধা হইতো না, কত সুন্দরও লাগে দেখতে, রাস্তাটা অত বড় হইছে। কইছেন কোথান বড় বড় রাস্তা খান আমি বুঝছি না, বুঝছেন ইকু ও এমার ইয়া কষ্ট বাবাই বইয়া নিছেন, ও বুঝছি হবে যে কত বড় লাগে, রাস্তা বড় থাকা কত দরকার। ওই আর দুলাল দা এখন ও অসুখ হওয়ার পরে ও হবে বুঝছেন রাস্তার খতর। এর আগে আমরা 3 গেলাম, তান খালি বছর বছর বের দিতে সময় সাইরাঙ্গুল করে বাড়াইয়া রাস্তা এগুলো ছোট করে লইছে। গাড়ি তো ঢুকতো কিতা, এখন রিক্সাও ঢুকতো না। আর এখন তাই অসুখ হওয়ার পরে আর ও যখন তানে বইয়া শেষাইয়া নিয়ে গাড়িতে উঠাইছে, ও তাই বুঝছেন যে রাস্তা বড় থাকলে কিতা এখন অ্যাম্বুলেন্স ঢুকতে পারবো, এখন গাড়ি ঢুকতে পারবো। ও এখন নাইয়া কইতরা তাই যে আমার রাস্তা গুতা খুলিয়া দেও তুমি, তাই সব আও। ও হবে তাই বুঝছেন। কথা হইছে গিয়া আমি সবর ও কথা কইয়া তাহলে আমরা দুলাল দাই বুঝছেন, ওলা আমরা সবে যদি বুঝিলাই তে বালা হইব। কারণ রাস্তা আমরা সব সময় বের দেওয়ার সময় একটু একটু খালি বাড়াইতে থাকি আর রাস্তাটা ছোট করতে থাকি। তো রাস্তা যদি বড় থাকে তো কোনো অসুবিধা নাই, কারণ হইলো রাস্তা বড় থাকলে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেড হইয়া দৌড়াইয়া ঢুকতে পারবো, যে কোনো গাড়ি ঢুকতে পারবো, বিয়া শাদি আর অসুখ হইলে অ্যাম্বুলেন্স একটা আইতে পারবো। তো আমরা রাস্তারে ছোট না করিয়া বরংস আরো ভিতর দিকে নিয়ে রাস্তা বড় রাখার, সুন্দর রাখার চেষ্টা করতাম সবে। রাস্তারে ছোট করলে অনেক অসুবিধা হয় এবং বদনামও হয়। আর রাস্তার সুন্দর, বাড়ির সুন্দর রাস্তা, বাড়ির সুন্দর রাস্তা, গ্রামের সুন্দর রাস্তাঘাট।